হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি ম্যানুয়ালি মেকআপ কিভাবে করতে হয়, সেটা ক্লাস ডেমনস্ট্রেশন হোক বা ব্রাইডাল মেকআপেই হোক। কিন্তু আজ চলে এসেছি এয়ার ব্রাশ মেকআপ লুক নিয়ে। এটা ছিল আমার ক্লাস ডেমনস্ট্রেশন, আর ক্লাস ডেমনস্ট্রেশনের স্টুডেন্টদের সেটাই বোঝানো হচ্ছিল এয়ার ব্রাশ মেকআপের ব্যবহার কিভাবে করতে হয়, এয়ার ব্রাশ মেকআপ কোন স্কিনে খুব ভালো যায় এবং কোন স্কিনে না করাটাই বেটার। সব কিছু মিলিয়েই কিন্তু ক্লাস ডেমনস্ট্রেশন। ওয়েলকাম টু শর্মিস ক্রিয়েশন মেকআপ একাডেমি অ্যান্ড স্টুডিও। ভালো লাগা মেকআপগুলোর মধ্যে এই এয়ার ব্রাশ মেকআপটা হচ্ছে আমার কাছে খুবই স্পেশাল, কারণ এই মেকআপের পরে তোমরা স্কিনগুলো দেখলে বুঝতেই পারবে যে কতটা ফ্ললেস হয় এবং কতটা স্কিনটা গ্লো হয়, অথচ খুব বেশি মেকআপও লাগে না, একটা ন্যাচারাল ফিনিশ দেয়। দেওয়ার পর একটা মিক্সড হয়, তারপরে ওটা বেরিয়ে আসে। মানে টাইপস অফ ওরকম। এটা ক্লিনজিং করে এটাকে আমি সব বার করে দিলাম আগে। পজ উঁচু করে ঢাল ড্রপসগুলো। আমার এই ক্লাস ডেমনস্ট্রেশনের স্টুডেন্টদের এটাই বোঝানো হচ্ছিল যে এয়ার ব্রাশ মেকআপটা কীভাবে আগে অ্যাপ্লাই করবে, কানেকশান করবে, পুরোটা আগে না জেনে আমরা কিন্তু মেকআপ করানোটা শেখাবো না, কারণ এটা কিন্তু অন্য মেকআপের থেকে সম্পূর্ণই আলাদা। প্রথমেই আমরা এই এয়ার ব্রাশের গানটা কীভাবে ফিট করতে হয়, মানে কিভাবে একটা কানেকশান করতে হয়, সেটাই কিন্তু শেখানো হয়। কারণ আর এখন কিন্তু এয়ার ব্রাশের যে মেশিনটা অনেক রকমই বেরিয়েছে, যার জন্য আমি স্টুডেন্টদের বলেছি যে তোমরা যদি কখনো কেনো, তোমাদের অবশ্যই আমি হেল্প করব যে কিভাবে এটা অ্যাপ্লাই করতে হয়। অনেক ফেসে অ্যাকনে প্রবলেম আছে, সেনসিটিভ স্কিন, সেখানে এয়ার ব্রাশ মেকআপটা স্কিপ করাটাই ভালো। এখন যেমন এদিকে এদিকে সচ্ছে, ঠিক আছে? দেখি বেরোচ্ছে কিনা, আবার টিস্যুটা কোথায় গেল দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা এখানে বোঝার মতো অবস্থা নেই, কারণ এখানে সত্যি বোঝানোটা খুবই ডিফিকাল্ট। ব্লাশারটা দেবে তখন বুঝে নেবে। এখানে একটু ফাউন্ডেশন দিস গলা। তো যেহেতু ফাউন্ডেশন এতক্ষণ দেওয়া হচ্ছিল, তো বোঝা যায় না অনেক সময়, ওই জন্য আমরা হোয়াইট টিস্যু পেপারে স্টুডেন্টদের দেখিয়ে দিই যে কীভাবে মেকআপটা কীভাবে স্প্রেড হচ্ছে এয়ার ব্রাশ কানটা থেকে। এখন দেখো আমি ব্লাশার ইউজ করছি, ভালো রকম বোঝা যাবে যেহেতু ব্লাশের কালারটা একটু পিঙ্কিশ আছে। তোমরা দেখলে বুঝতেই পারবে যে ব্লাশার ইউজ করার সময় বেশ ভালো রকমই বোঝা যাচ্ছে। তো ফুল কমপ্লিট হলে তোমরা বুঝতেই পারবে মেকআপটা কতটা ফ্ললেস হয়েছে। আর আরেকটা কথা বলতে চাই, আমার নেক্সট ব্যাচ স্টার্ট হচ্ছে আগস্ট থেকে। তোমরা যারা বলেছিলে জয়েন করবো, অবশ্যই আমাকে কল আর মেসেজ করে ডিটেলসটা অবশ্যই জেনে নিও। এই গালটা হেভি মানে এখানে হেভি লাগছে সামনে। দেখতে দেখতে দেখো মেকআপটা কমপ্লিট হয়ে গেছে। তোমাদের সঙ্গে শেয়ার করছি কিছু ছবি। এখানে আমি কিছু ভিডিও শেয়ার করিনি, স্টিল পিকই শেয়ার করলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে কতটা স্কিনটা ফ্ললেস লাগছে। তো মেকআপটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানি। আর সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো, আর অবশ্যই কিন্তু জানিও যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আর কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো। চলো টাটা, বাই বাই।